আমরা আজকে কথা বলবো মুসলিম শরিয়াত আইনের সম্পত্তির বন্টন নিয়ে। আমাদের মনে রাখতে হবে যে মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি বন্টন, এই বন্টনকৃত ভাগ বা হিস্সা যেটা পাওয়া যায়, এই হিস্সা বা ভাগ সুস্পষ্টভাবে বণ্টিত। আজকে ধরেন একজন ব্যক্তি মৃত্যুকালে একজন পুত্র, একজন স্ত্রী এবং একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করেছেন। সেক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবেন এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি মারা গেছেন, উনি যেহেতু একজন পুত্র এবং একজন কন্যা, একজন স্ত্রী রেখে গেছেন, এক্ষেত্রে সর্বাগ্যে আমাদের কি করতে হবে, তার রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ 2 আনা অংশে তার স্ত্রী প্রাপ্য হবেন এবং স্ত্রীর সম্পত্তি বের করে দেওয়ার পরে, অর্থাৎ স্ত্রীর সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেই সম্পত্তিরকে 3টা ভাগ করতে হবে। এই 3 ভাগের 2 ভাগ পাবেন পুত্র এবং বাকি 1 ভাগ পাবেন কন্যা। আমরা যদি 1 বিঘা সম্পত্তি দিয়ে যদি উদাহরণটা দেই তাহলে বুঝতে পারবেন। যেহেতু 8 ভাগের 1 ভাগ আমরা বলেছি, সেক্ষেত্রে হচ্ছে 1 বিঘা অর্থাৎ 33 শতক সম্পত্তিতে পুত্র সন্তান, কন্যা সন্তান এবং স্ত্রী আছেন। সর্বাগ্যে স্ত্রীর অংশ বের করে নিতে হবে। স্ত্রী পাবেন 4.125 শতক। এই সম্পত্তি বের করে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে, এই সম্পত্তিকে যদি আমরা ভাগ করি, 33 থেকে 4.125 শতক বাদ দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকবে, এই সম্পত্তিকে 3টা ভাগে ভাগ করলে 1 ভাগ যখন কন্যা প্রাপ্য হয়, তখন কন্যা সম্পত্তি হবে 9.625 শতক এবং পুত্র পাবেন তার দ্বিগুণ, অর্থাৎ কন্যার দ্বিগুণ। তাহলে পুত্রের সন্তানের সম্পত্তি হবে 19.250 শতক। এভাবেই মুসলিম শরিয়াত আইন অনুযায়ী যখন ওয়ারিশ হিসেবে একজন পুত্র, একজন কন্যা এবং একজন স্ত্রী থাকেন, সম্পত্তি এই নিয়মে বণ্টিত হবে। যদি আপনাদের এই ওয়ারিশ সংক্রান্ত বা ফারাজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।